আজকে আমরা আলোচনা করব যে কিভাবে আমরা ইংরেজিতে রিকোয়েস্ট করতে পারি কাউকে। সো ফর দ্যাট রিজন আই হ্যাভ রিটেন হিয়ার মেকিং রিকোয়েস্ট ইন ইংলিশ। ওই জন্য আমি এখানে লিখেছি যে মেকিং রিকোয়েস্ট ইন ইংলিশ, অর্থাৎ ইংরেজিতে রিকোয়েস্ট তৈরি করা অথবা ইংরেজিতে রিকোয়েস্ট করা। সো মেকিং রিকোয়েস্ট ইন ইংলিশ অর্থাৎ কীভাবে আমরা ইংরেজিতে কাউকে কোনো কিছুর জন্য অনুরোধ করতে পারি। সো কখন আমরা কাউকে কিছু অনুরোধ করে বলতে চাই এবং ওই ক্ষেত্রে আমরা কোন শব্দগুলো স্পেসিফিক্যালি বিশেষভাবে ব্যবহার করি ওটা নিয়ে আজকে আমি আলোচনা করব। টুডে আই উইল ডিসকাস হাউ উই ক্যান মেক রিকোয়েস্ট ইন ইংলিশ। সো লেটস ডিসকাস দিস থিংস। চলুন আমরা ওই টপিকসগুলো দেখি কিভাবে আমরা ইংরেজিতে কাউকে কোনো কিছু করার জন্য আমরা অনুরোধ করতে পারি। সো মূলত যখন আমরা ইংরেজিতে কাউকে অনুরোধ করার জন্য সেন্টেন্স তৈরি করি ওই ক্ষেত্রে আমরা দুইটা ওয়ার্ড ব্যবহার করতে পারি। একটা হচ্ছে কুড আর একটা হচ্ছে উড, একটা হচ্ছে যে কুড। এবং এই উড এবং কুড আমরা ব্যবহার করি অনুরোধের সাথে সাথে যাতে বিনম্র থাকে। অর্থাৎ বলতে গেলে বিনম্রভাবে যখন আমরা কাউকে কোনো কিছু অনুরোধ করি তখন আমরা উড এবং কুটের ব্যবহার করে থাকি। আমরা কিন্তু কেন ব্যবহার করে থাকি কাউকে রিকোয়েস্ট করার ক্ষেত্রে, কাউকে অনুরোধ করার ক্ষেত্রে, কিন্তু কেন আমরা ব্যবহার করি ওই ব্যক্তির সাথে যে ব্যক্তিগুলো আমাদের খুবই কি পরিচিত। আর যে ব্যক্তিগুলো আমাদের সাথে খুব কম পরিচিত অথবা আমরা কোনো ব্যক্তিকে যদি আপনি করে বলতে চাই ইংরেজিতে তখন আমরা উড এবং কুড ব্যবহার করব। তো যেহেতু আমরা যখন কাউকে আপনি করে বলতে চাই তখন আমরা উড এবং কুড ব্যবহার করব, তাই জন্য এটাও বলা হয় যে আপনি যখন কোনো প্রফেশনাল প্লেসে অর্থাৎ কোনো অফিসিয়াল জায়গায় কাউকে কোনো রিকোয়েস্ট করবেন তখনও কি করবেন এই উড এবং কুটের ব্যবহার করবেন। ওই জন্য রিকোয়েস্ট করার ক্ষেত্রে ফর্মাল ওয়ার্ড বলেও বলা হয় উড এবং কুটকে, অর্থাৎ ফর্মালি ব্যবহার করা হয় এই উড এবং কুড। যদি সংক্ষেপে যদি এক লাইনে বলি, বাংলায় আমরা অনেককে কি করি আপনি বলে সম্বোধন করি, কোনো কিছু রিকোয়েস্ট করি অথবা কোনো কিছু অনুরোধ করি। তো ওই কথাটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই অর্থাৎ ইংরেজিতে আপনি সম্বোধন করে যদি কোনো রিকোয়েস্ট করতে চাই তখন আমরা কি করব উড এবং কুড এর ব্যবহার করব। তো চলুন আমরা কথাগুলো সেন্টেন্স দেখি। আশা করি এই কথাটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আমি এখানে লিখেও দিছি উই মেক রিকোয়েস্ট ইন ইংলিশ। আমরা ইংরেজিতে রিকোয়েস্ট কি করি, রিকোয়েস্ট করি অথবা অনুরোধ করি উইথ উড এবং কুড, উড এবং কুডের মাধ্যমে। যেমন কুড ইউ টেল মি ইউর নেম প্লিজ, দয়া করে আপনি কি আমরা আপনার নামটা বলবেন। কুড ইউ টেল মি ইউর নেম
প্লিজ দয়া করে আপনি আপনার নামটা কি বলবেন। এটা চাইলে এই সেন্টেন্সটি আপনারা অন্যভাবে কি করতে পারবেন, তৈরি করতে পারবেন। কিরকম? কুড আই নো ইউর নেম, আমি কি আপনার নামটা জানতে পারি। কুড আই হ্যাভ ইউর নেম প্লিজ, আমি কি দয়া করে আপনার নামটা জানতে পারি। সো এই ধরনের সেন্টেন্স আপনারা নিজ থেকে কি করবেন, আরো ক্রিয়েট করবেন। আরেকটা 2 নাম্বার, উড ইউ গো টু ভিজিট এনি প্লেস। উড ইউ গো টু ভিজিট এনি প্লেস, আপনি কি যেতে চান কোনো জায়গায় ভ্রমণ করতে। অর্থাৎ আপনি কি কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে চান। হয়তো আমরা এই ধরনের প্রশ্ন অনেকেই করে তাকে, যেমন আপনাদের ঘরে একটা মেহমান আসছে অথবা কোনো একটা অতিথি আসছে, হয়তো আপনি ওকে বলতে পারেন উড ইউ গো টু ভিজিট এনি প্লেস, আপনি কি কোনো জায়গা পরিদর্শন করতে যেতে চান। অর্থাৎ আপনি কি কোনো জায়গা দেখতে যেতে চান, কারণ ভিজিট করা মানে তো কি, দেখা। এরপর উড ইউ লাইক টু টেক এনি ড্রিঙ্ক, আপনি কি কোনো পানীয় নিতে চান। উড ইউ লাইক টু টেক এনি ড্রিঙ্ক, আপনি কি কোনো কিছু নিতে চান। যখন বলা হবে, এখানে কিন্তু ড্রিঙ্ক বলা হয়েছে, তাই কি হবে, পানীয় জলের ক্ষেত্রে বলা হচ্ছে। হয়তো আমরা অনেকে কি করি, দোকানে যাওয়ার পর আমরা অনেককে বলি উড ইউ লাইক টু টেক এনি ড্রিঙ্ক, আমি কোনো ধরনের কোনো পানি নিতে চান। অর্থাৎ কোনো ধরনের কোনো ওই যে বিভিন্ন ধরনের কি কোল্ড ড্রিঙ্কস আছে, আমরা ওইটা বোঝানোর উদ্দেশ্যে অনেককে বলে থাকি উড ইউ লাইক টু টেক এনি ড্রিঙ্কস, আপনি কোনো কিছু নিতে চান। তাহলে আমরা যখন আমরা এনি ড্রিঙ্কস বলবো ইংরেজিতে, তখন কোনো কিছু নিতে চাওয়া মানে আমরা পানীয় জলকে কি করে উল্লেখ করে সেন্টেন্সটি বলতেছি যে। সো উড ইউ লাইক টু টেক এনি ড্রিঙ্ক, আপনি কি কোনো পানীয় নিতে চান। অর্থাৎ আপনি কি কোনো পানীয় জল খেতে চান। এরপর আসতেছে যে আবার এটা কি টি এবং কফির ক্ষেত্রেও হতে পারে। এটা ডিপেন্ড করবে যে আপনি কোন প্লেসে গিয়ে কোন সিচুয়েশনে গিয়ে সেন্টেন্সটি বলতেছেন। উড ইউ লাইক টু টেক এনি ড্রিঙ্ক, আপনি কোনো পানীয় জল নিতে চান, হয়তো তখন আপনি বলতে পারেন আই উড লাইক টু টেক টি, আই উড লাইক টু টেক টি, আমি চা নিতে চাই। অথবা আই উড লাইক টু কফি, আমি কি কফি নিতে চাই অথবা আমি কফি খেতে চাই। এরপর আসতেছে যে কুড ইউ পাস দ্য সল্ট, আপনি কি দয়া করে সল্ট টি পাস করবেন। এই কোয়েশ্চেনটি আমরা করে থাকি খাবার টেবিলে বসে। এই কোয়েশ্চেনটা আমরা সব সময় অলওয়েজ করে থাকি। যখন আমাদের খাবার টেবিলে বসার পর আমাদের যখন সল্টের প্রয়োজন হয় এবং সল্টের পাত্রটা যদি আমাদের থেকে দূরে থাকে, তখন আমরা কি আরেকজনকে বলতে থাকি যে কুড ইউ পাস দ্য সল্ট, কুড ইউ পাস দ্য সল্ট, আপনি কি দয়া করে সল্টটি পাস করবেন। কুড ইউ পাস দ্য সল্ট, আপনি কি দয়া করে সল্টটি পাস করবেন। এই কোয়েশ্চেনটি, এই সেন্টেন্সটি কি করি আমরা প্রায়ই বলে থাকি কুড ইউ পাস দ্য সল্ট। এরপর আসতেছে কি কুড ইউ শো মি হাউ আই ক্যান ফিক্স দ্য প্রবলেম, কুড ইউ শো মি হাউ আই ক্যান ফিক্স দ্য প্রবলেম। কুড ইউ শো মি, দয়া করে আপনি কি আমাকে দেখিয়ে দিবেন। হাউ ক্যান আই ফিক্স দ্য প্রবলেম, আমি কিভাবে সমস্যাটি সমাধান করতে পারি। কুড ইউ শো মি হাউ আই ক্যান ফিক্স দ্য প্রবলেম, আপনি কি দয়া করে আমাকে একটু দেখিয়ে দিবেন কিভাবে আমি সমস্যাটি সমাধান করতে পারি। আশা করি এই সেন্টেন্সগুলো আপনারা বুঝছেন। এই ধরনের আরো অনেক সেন্টেন্স আপনারা নিজ থেকে ক্রিয়েট করে নিজের একটি পার্টিকুলার খাতার মধ্যে লিখে রাখবেন। এগুলো আপনাদেরকে অনেক কি করবে, হেল্প করবে
ইংরেজি শিখতে এবং ইংরেজিতে কথা বলতে। সো I will highly recommend you, please make some sentences by yourself and write some sentences like this sentence. It will help you so much to think in English and to speak better English. So ট্রাই করবেন যে এই ধরনের কিছু সেন্টেন্স আপনার থেকে তৈরি করতে। সো যদি সংক্ষেপে যদি বলে থাকি, এখানে লিখেছি যে মেকিং রিকোয়েস্ট ইন ইংলিশ, ইংরেজিতে কি কি অনুরোধ তৈরি করা। তো এরপর লিখেছি যে আমরা ইংরেজিতে দুইটা শব্দ দিয়ে রিকোয়েস্ট মেক করি, অর্থাৎ আমরা ইংরেজিতে দুইটা শব্দ দিয়ে অনুরোধ করে থাকি। একটা হচ্ছে যে কি উড, একটা হচ্ছে যে কুড। তো এই উড আর এবং কুড তখন ব্যবহার করা হয় যখন আমরা কাউকে আপনি সম্বোধন করে অনুরোধ করছি। আর যদি আপনি চান যে কাউকে আপনি অনুরোধ করতে চান কিন্তু আপনি সম্বোধন করে অনুরোধ করতে চান না, তখন আপনি ক্যান ইউজ করতে পারেন। আর যদি আপনি চান যে আপনি কাউকে অনুরোধ করতে চান এবং অনুরোধের সাথে সাথে আপনি শব্দটিও কি করতে চান, অ্যাড করতে চান, তখন আপনি কি ইউজ করবেন, কুড এবং উড ইউজ করবেন। যেমন আমরা কাউকে যখন বড় কাউকে অথবা সম্মানীয় ব্যক্তিকে অথবা অপরিচিত ব্যক্তিকে কোনো কিছু রিকোয়েস্ট করি অথবা কোনো প্রফেশনাল প্লেসে অফিসিয়াল জায়গায় আমরা কি করি, সবাইকে আপনি বলে সম্বোধন করে রিকোয়েস্ট করি, তখন কি করবেন, উড এবং কুডের ব্যবহার করে থাকবেন। তো যদি সংক্ষেপে বলতে চাই, যখন আমরা কাউকে আপনি বলে সম্বোধন করে রিকোয়েস্ট করতে চাই তখন আমরা কি ইউজ করব, উড এবং কুড। আশা করি এই টপিকসটা আমাদের অনেক হেল্প করবে।